স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো নূরজাহান চক্র নিয়ে। ঠিক আছে, বা নূরজাহান চক্র কাকে বলে, নূরজাহান চক্র কি। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা SKBU বা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 7-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকে আলোচনা শুরু করি। দেখো, নূরজাহান চক্র, এই নূরজাহান চক্রের ক্ষেত্রে বলা যায় যে নূরজাহান কে ছিলেন, তার নাম অনুসারে এই যে নূরজাহান চক্রের নাম এসেছে। তো নূরজাহান ছিলেন জাহাঙ্গীরের পত্নী। ঠিক আছে, তো জাহাঙ্গীর হলো আকবরের পুত্র। আকবরের পরবর্তীকালে যিনি মুঘল সাম্রাজ্যের সম্রাট হন তিনি হলেন জাহাঙ্গীর। ঠিক আছে, তো জাহাঙ্গীরের পত্নী ছিলেন কে, নূরজাহান। তো দেখো, বলা হয়েছে যে জাহাঙ্গীরের অসুস্থতা ও অন্ধ পত্নী প্রেমের সুযোগে উচ্চাকাঙ্ক্ষী নূরজাহান ধীরে ধীরে মুঘল সাম্রাজ্যের সকল ক্ষমতা হস্তগত করেন। তো আকবরের মৃত্যুর পর রাজা কে হয়, জাহাঙ্গীর। কিন্তু যখন জাহাঙ্গীর অসুস্থ হয়ে পড়েন ঠিক সেই সময়কালে, বা বলা যায় যে রাজার দুর্বলতার সাহায্য নিয়ে তারই যে পত্নী, ঠিক আছে, তার পত্নী নূরজাহান ধীরে ধীরে কি করেন, মুঘল সাম্রাজ্যের যে ক্ষমতা, বিশেষ করে প্রশাসনিক ক্ষমতার কি হয়ে ওঠে, আধিকারিক হয়ে ওঠেন, বা প্রশাসনিক ক্ষমতা হস্তগত করতে শুরু করেন। ঠিক আছে, নূরজাহান। তো বলা হয়েছে যে অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের শাসন কার্যের দুর্বলতার সুযোগে তার পত্নী নূরজাহান ধীরে ধীরে ক্ষমতার শীর্ষে উঠেছিলেন। তো জাহাঙ্গীরের দুর্বলতার সুযোগ নিয়ে তারই যে পত্নী, বা বলা যায় যে জাহাঙ্গীরের অসুস্থতা, জাহাঙ্গীরের দুর্বলতা এবং নূরজাহানের প্রতি জাহাঙ্গীরের যে প্রেম, সেই প্রেমের সুযোগ নিয়ে নূরজাহান কিন্তু ধীরে ধীরে মুঘল সাম্রাজ্যের শাসন ক্ষমতা, সেই শাসন ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন, বা বলা যায় যে তিনি সকল ক্ষমতা হস্তগত করেছিলেন। ঠিক আছে, তো বলা হয়েছে যে তার এই উত্থানে তার সহায়ক ছিলেন তার পিতা মির্জা গিয়াস বেগ, ভাই আসফ খাঁ এবং শাহজাদা খুররম, তারপরে বিশিষ্ট অভিজাত মোহাম্মদ খান। এদের নিয়ে নূরজাহান একটি দল গড়ে তোলেন যা নূরজাহান চক্র নামে পরিচিত। তো তিনি এই যে প্রশাসনিক ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে তার এই যে উত্থান, তার উত্থানে কিন্তু তাকে বেশ কয়েকজন সাহায্য করেছিল। তো তাকে যারা যারা সাহায্য করেছিল তারা হলেন যে তার পিতা মির্জা গিয়াস বেগ, ঠিক আছে, এবং তার ভাই আসফ খাঁ, তারপরে শাহজাদা খুররম এবং বিশিষ্ট অভিজাত মোহাম্মদ খান। তো এরা নূরজাহানকে ক্ষমতার শীর্ষে উঠতে সাহায্য করেছিল, বা তারা নূরজাহানকে বিভিন্ন দিক থেকে হেল্প করতো মুঘল সাম্রাজ্যের যে শাসন ক্ষমতা, সেই শাসন ক্ষমতা হস্তগত করতেন। তো তাদেরকে নিয়ে নূরজাহানের পাশাপাশি এই যে গিয়াস বেগ, তার ভাই আসফ খাঁ, শাহজাদা খুররম এবং মোহাম্মদ খান, এদের নিয়ে যে একটি দল গড়ে ওঠে, এই দলের নাম কি, নূরজাহান চক্র। ঠিক আছে, তো দেখো এরপরে এই দলের কার্যকলাপ নিয়ে একটু আলোচনা করি। যে ক্ষেত্রে বলা যায় যে এই চক্র গঠনের মাধ্যমে তিনি মুঘল রাজনীতিতে নিজের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করেন। তো তাদের সহায়তায় নূরজাহান কিন্তু ধীরে ধীরে যে নিজের যে প্রভাব প্রতিপত্তি তা বৃদ্ধি করতে শুরু করেন, এবং বলা হয়েছে যে ও সকল প্রশাসনিক ক্ষমতা তিনি কিন্তু হস্তগত করতে শুরু করেন নূরজাহান। যেমন সরকারি ফরমানে জাহাঙ্গীরের স্বাক্ষরের পাশে নূরজাহানেরও স্বাক্ষর দেওয়ার যে রীতি, সেই রীতি প্রবর্তিত হয়। তো জাহাঙ্গীর অর্থাৎ সম্রাটের স্বাক্ষরের পাশাপাশি নূরজাহানের যে স্বাক্ষর, তার স্বাক্ষরও কিন্তু প্রয়োজনীয় হয়ে ওঠে। ঠিক আছে, তো এই যে এক নতুন রীতি, এই নতুন রীতি কিন্তু প্রবর্তিত হয়। এর পাশাপাশি বলা হয়েছে যে নূরজাহান নিজের নামের মুদ্রাও তিনি কিন্তু চালু করেন। তো নিজের একচ্ছত্র ক্ষমতার নিদর্শন তুলে ধরেন। অর্থাৎ বলা যায় যে এই মুঘল সাম্রাজ্য একদিক থেকে যে মহিলা শাসক তার হস্তগত হয়ে পড়ে। সুতরাং বলা যায় যে নূরজাহানের এই যে কীর্তিকলাপ, ধীরে ধীরে শাসন ক্ষমতার ঊর্ধ্বে উঠে আসা, নিজের নামে মুদ্রা পর্যন্ত চালু করা, এবং এর পাশাপাশি সম্রাটের স্বাক্ষরের পাশাপাশি নিজেরও স্বাক্ষর প্রদান, এই যে নতুন রীতি মুঘল সাম্রাজ্যের শাসন ব্যবস্থায় উঠে আসে, এই রীতি কিন্তু নূরজাহান চক্রের নামে পরিচিত। ঠিক আছে, নূরজাহান চক্র নামে পরিচিত।
তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, ক্লাস করবে, নোটস পত্র থেকে শুরু করে সাজেশন সমস্ত কিছুর হেল্প নেবে, তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 599 রুপিস। তো আজকের আলোচনা ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখো পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।